আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বনগাঁ থেকে ফেরার পথে আচমকায় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর কনভয়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলছেন মমতা। কি হতে চলেছে জেনে নিন দারুণ খবর। বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভান্ডার, মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, সোশ্যাল পোস্ট ঘিরে বিতর্ক। মমতার কাছে এলো কমিশনের চিঠি, কি লেখা? বনগাঁ থেকে বললেন, আমি ফর্ম ফিল আপ করিনি, তবে আপনারা। সাত সকালেই মমতার কপালে চিন্তার ভাঁজ, বাংলা নিয়ে বিরাট পদক্ষেপ নিচ্ছেন অমিত শাহ। 10-এর বদলে 5-এর বৈঠকে সম্মতি কমিশনের, কোথায় স্বচ্ছতা? প্রশ্ন অভিষেকের। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ইন্স্যুরেন্স নেই, উঠতেই পারলেন না, ক্ষুব্ধ মমতা গেলেন সড়ক পথে। আমার ভোটের সঙ্গে আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিচ্ছে, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। বাংলা দখল করতে চায় না, মুখ্যমন্ত্রীর প্রশ্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর। কালিয়াচকের তৃণমূল কর্মী তথা কয়লা ব্যবসায়ী খুন, গুলিবিদ্ধ দেহ মিলল ইংলিশ বাজারের আমবাগানে। নাম বাদ দেওয়া মানে আগুন নিয়ে খেলা, এসআইআর নিয়ে কমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তৃণমূলের বড় ভাঙন, একাধিক নেতা পরিবারের বিজেপিতে যোগ। কাউকে তাড়ানো যাবে না, বিজেপিকে ভয় পায় না, মতুয়াগড় থেকে এসআইআর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। 7ই ফেব্রুয়ারি 1 কোটির বেশি নাম বাদ যাবে, এসআইআরে হুঙ্কার শুভেন্দুর। মমতাকে ক্ষমতায় দেখতে চায় রাজ্যের পুলিশ, এদের ভোটের কাজে রাখা যাবে না, দাবি শুভেন্দুর। 1 কোটির উপরে যাবে, এসআইআর নিয়ে সব হিসেব বুঝিয়ে দিলেন শুভেন্দু। রাতের অন্ধকারে অতর্কিতে আকাশপথে হানা, বর্বর পাকিস্তানের ফেলা বোমায় ঘুমের মধ্যেই 9 শিশুর মৃত্যু। হিন্দু রাষ্ট্রের মোহনবাসী, অযোধ্যায় 1000 বছরের ভারতের ছবি আঁকলেন মোদী যোগী ভাগবত। কাঁথিতে বড় ধাক্কা, পটাশপুরে বহু তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে, নেতৃত্ব দিলেন খোদ সাংসদ সৌমেন্দ্র অধিকারী। বাঁচতে চাই, সুকান্তের স্লোগান, বিজেপিকে বন্দী করতে পাল্টা স্লোগান বাঁধলেন মমতাও। কি সাংঘাতিক, নবান্ন থেকে ফোন করে নির্বাচনী আধিকারিকদের ধমক দিচ্ছেন মমতা, হাতে হাড়ি ভাঙলেন শুভেন্দু। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ, অতি ভারী বৃষ্টির সতর্কতা। ঘূর্ণিঝড় সেনিয়ার গতিপথ পরিবর্তন, 5 রাজ্যে চরম বৃষ্টির সতর্কতা। দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন, কলকাতা উত্তর দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত। আমার সঙ্গে খেলতেই শোনা, বনগাঁর সভা থেকে বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আমায় আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব, হুঙ্কার মমতার, বললেন ভোটের পর দেশটা চষে বেড়াবো। এসআইআর এর বিরুদ্ধে মতুয়াগড়ে মমতা, গলায় গামছা দিয়ে ক্ষমা চান, মোক্ষম জবাব শুভেন্দু। 65 কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টির সতর্কতা এই রাজ্যগুলিতে। ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি, বঙ্গে মোদীর জনসভা নিয়ে নতুন নীতি বিজেপির, সর্বোচ্চ নেতাকে মেপে জুপে ব্যবহার আসন্ন ভোটে। 5 নয় 10 জন সাংসদ যাবেন নির্বাচন কমিশনে, নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল তৃণমূল। তৃণমূলের আবেদনে কেন সক্রিয় হল কমিশন? মমতাকে চিঠি দিয়ে দিল্লিতে বৈঠকের সিদ্ধান্তের নেপথ্যে কি জানুন। দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে খুন করা হয়েছে জুবিন গার্গকে, অসমের মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি। ওরে বাবা, এবার গোটা ভারতবর্ষ হিলিয়ে দেওয়ার হুমকি মমতার, হাসি থামাতে পারছে না বিজেপি। 2029-এ বড় ভয়ঙ্কর, ক্ষমতা হারাবে বিজেপি, হুঙ্কার তৃণমূল নেত্রীর। হিন্দু মুসলিম নয়, উন্নয়নের মূল লক্ষ্য, অত্যাচার রুখতে বিজেপিকে আনুন শুভেন্দু। শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন, মোদীর মন্ত্রীর গ্রেপ্তারির দাবি তুললেন মমতা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি নন্দীগ্রামের ভোটারদের। বিজেপিকে ভোট দিলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, পোস্ট ঘিরে বিতর্ক। এসআইআর ফর্ম ফিল আপের আজই কি শেষ দিন ছিল? বাংলা জুড়ে বিভ্রান্তি, হুড়োহুড়ি, কি বলল নির্বাচন কমিশন? বাংলাদেশে অনুপ্রবেশকারী প্রমাণিত লাভলি খাতুনের এনুমারেশন ফর্ম কমিশনের পোর্টালে এসআইআর আবহে ফের বিতর্কে তৃণমূলের অপসারিত প্রধান। নির্বাচন কমিশনকে অভিষেকের চরম চ্যালেঞ্জ, তৃণমূল সাংসদের বৈঠক লাইভ টেলিকাস্ট করুন।
বাংলাকে ছোঁয়ার চেষ্টা করলে গোটা দেশকে কাঁপিয়ে দেব, এসআইআর এর বিরুদ্ধে পথে নেমে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা। একসাথে আসছে 3টি ঘূর্ণিঝড়, একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই উড়ে যাচ্ছে চীনের দিকে, কলকাতার বিমান চলাচলে সতর্কতা জারি। বিশ্বযুদ্ধ মহাবিপর্যয় নিয়ে পূর্বাভাস, 2026-এর জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী শুনে চমকে উঠেছে বিশ্ব। রাজারহাটে নতুন তীর্থের ঘোষণা মুখ্যমন্ত্রীর, বললেন জগন্নাথ ধামের মতোই আকর্ষণীয় হবে। 48 বছরের বৃদ্ধাকে কাঁধে তুলে 20 তলা নামলেন, বন্দুক নয় বুদ্ধি দিয়ে হারালেন জঙ্গিদের। 26/11 এর সেই রিয়াল হিরোর গল্প। বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলতো, মতুয়াগড়ে বিজেপিকে তোপ মমতার। দিল্লিতে নয়া আতঙ্ক, 10,000 বছর পর সক্রিয় আগ্নেয়গিরির বিষবায়ু ধেয়ে আসে রাজধানীর দিকে। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বনগাঁ থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় তার কনভয় স্থানীয় একটি মোড়ে পৌঁছাতে কয়েকজন পথ আটকে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কারো হাতে ছিল পোস্টার, কেউ আবার সরাসরি স্লোগান দিচ্ছিলেন। এলাকায় দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাটের উন্নয়ন এবং সম্প্রতি ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের অভিযোগ ছিল কনভয়ের সামনে আচমকা মানুষ জড়ো হতে থাকায় নিরাপত্তা রক্ষীরা তৎক্ষণাৎ সক্রিয় হন এবং গাড়িগুলিকে ধীরে ধীরে অন্যদিকে সরিয়ে দেন। মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নামেননি, কিন্তু কনভয়ের ভিতর থেকেই তিনি পরিস্থিতি দেখছিলেন বলে জানা গেছে। এরপরেই প্রশাসন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। স্থানীয়দের মতো বহুদিন ধরে অভিযোগ জানানো হলেও সমাধান হয়নি, তাই মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে এসেছে। ঘটনাটি রাজনৈতিকভাবে গুরুত্ব পেয়েছে, কারণ ভোটের আগে এমন বিক্ষোভ পরিস্থিতির ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। পোস্টে দাবি করা হয়েছিল কেউ যদি বিজেপিকে ভোট দেয় তবে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। এই মুহূর্তে এই বার্তা মানুষের মোবাইল থেকে মোবাইলে ছড়িয়ে পড়ছে। গ্রাম শহর মিলিয়ে বহু মহিলা উদ্বেগে প্রশাসনের অফিসে ফোন করেছেন, এটা কি সত্যি? তাহলে আমরা কি খাবো? এমন প্রশ্ন করেছেন অনেকেই। রাজনৈতিক পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের পোস্ট মানুষের দুর্দশা ব্যবহার করে ভয় দেখানোর প্রচেষ্টা। বিরোধী দল দাবি করেছে সরকারের জনপ্রিয় প্রকল্পকে ভোটের হাতিয়ার করা অনৈতিক। এদিকে সাধারণ মানুষ বিভ্রান্ত, কেউ বলছেন এগুলো শুধুই গুজব, আবার কেউ ভয় পাচ্ছেন যে ফলে তাদের দৈনন্দিন আর্থিক সুরক্ষা নড়ে যেতে পারে। ঘটনার পর প্রশাসনের ভেতরে আলোচনায় উঠছে যে কিভাবে এই ধরনের ভুয়ো প্রচারের মোকাবিলা করা যায়। মুখ্যমন্ত্রী এক বক্তব্যে প্রশ্ন তুলেছিলেন, বিজেপি কি বাংলা দখল করতে চাইছে? এই বক্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী দৃঢ় সুরে বলেন, বাংলা দখল নয়, বাংলা বাঁচাতেই আমরা লড়ছি। তার বক্তব্য অনুযায়ী রাজ্যের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কর্মসংস্থান নেই, দুর্নীতি সর্বত্র। শুভেন্দুর দাবি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে পরিবর্তন প্রয়োজন, আর সেই পরিবর্তনের জন্যই বিজেপি লড়াই করছে। তিনি আরো বলেন, মানুষ আর পুরনো পথ চায় না, তারা নতুন দিশা খুঁজছে। বক্তৃতা চলাকালীন তার বক্তব্যে উপস্থিত মানুষ বারবার সাড়া দেন, যা থেকে বোঝা যায় তার কথা অনেকের মনোভাবের সঙ্গেই মিলে যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের সরাসরি প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছে, কারণ দুপক্ষই এখন একে অপরকে মরিয়া হয়ে আক্রমণ করছে। মতুয়া সম্প্রদায়ের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হল এক সভায় মুখ্যমন্ত্রী জোরালো বক্তব্য রাখেন। তিনি বলেন, কাউকে এই বাংলা থেকে তাড়ানো যাবে না, আমরা বিজেপিকে ভয় পাই না। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু মতুয়ার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, বহুদিন ধরে যারা এই রাজ্যে বসবাস করছেন এবং ভোট দিচ্ছেন তাদের নাগরিক পরিচয় বারবার সন্দেহের মুখে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে সভামঞ্চে উপস্থিত মানুষদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, মতুয়ারা এই বাংলার শক্তি, তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতুয়া ভোট সবসময় সিদ্ধান্ত নির্ধারক ভূমিকা নেয়, ফলে মুখ্যমন্ত্রীর এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করেছেন এই বক্তব্য সরাসরি ভোট যুদ্ধের রণকৌশল হিসেবেই কাজ করবে। শুভেন্দু অধিকারীর এক সভায় তিনি চমকে দেওয়ার মতো দাবি করেন, আগামী 7ই ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় 1 কোটিরও বেশি নাম বাদ যাবে। তার কথায় বহু বছরের অনিয়ম, ভুয়ো পরিচয়পত্র, সীমান্তবর্তী অঞ্চলে বেআইনিভাবে তালিকাভুক্ত হওয়ার নাম, এই সবই ধরা পড়বে। তিনি বলেন, এটাই হবে বাংলার ভোট ব্যবস্থা পরিষ্কার করার সবচেয়ে বড় ধাপ। তার দাবি, এই প্রক্রিয়া শেষ হলে তৃণমূলের ভিত্তি কেঁপে উঠবে, কারণ তারা ভুয়ো ভোটকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। বক্তৃতায় তিনি আরো বলেন, যারা ভুয়ো পরিচয়ে এই রাজ্যে বছরের বছর
সুবিধা নিচ্ছে তাদের সময় শেষ। যদিও রাজনৈতিক প্রতিপক্ষ বলছে এই লোককে ভয় দেখানোর কৌশল, কিন্তু সভায় উপস্থিত জনতার প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় শুভেন্দুর বক্তব্যে তাদের মনে বড় প্রভাব ফেলেছে। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক এক সভায় তীব্র ভাষায় অভিযোগ করেন যে রাজ্যের পুলিশ প্রশাসনের বড় অংশই মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় রাখতে চাইছে। তার মতে পুলিশের অনেক কর্মকর্তাই রাজনৈতিক অনুগত্য দেখিয়ে ভোটের কাজে পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছেন, আর সে কারণেই তাদের ভোট সংক্রান্ত দায়িত্ব থেকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ করতে হয় তবে প্রথমেই পুলিশকে দায়িত্বমুক্ত করতে হবে। এই মন্তব্যে জনসভায় উপস্থিত মানুষ হাততালি দিয়ে সাড়া দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই অভিযোগ সরাসরি পুলিশ রাজনীতি সম্পর্কে কেউ প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অন্যদিকে বিরোধীরা বলেছে এইসব মন্তব্য ভোটের আগে পরিবেশ গরম করার কৌশল। কাথি ও পটশপুর এলাকায় বড়সড় রাজনৈতিক পালাবদলের ঘটনা ঘটেছে। বহু তৃণমূল কর্মী একযোগে বিজেপিতে যোগ দিয়েছেন। যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন সাংসদ সোমেন্দু অধিকারী, যিনি নিজেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর এলাকার সাংগঠনিক শক্তি বাড়ানোর দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিন তৃণমূল করে আসা কয়েকজন স্থানীয় নেতাকর্মী বলেন তারা বিরক্ত হয়ে দল ছাড়ছেন, কারণ এলাকায় উন্নয়ন হচ্ছিল না। অভিযোগ শুনতেন না কেউ। যোগদান মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিজেপির কর্মীরা বলে ওঠেন আরো বড় ভাঙন হবে সামনে। তৃণমূল অবশ্য দাবি করেছে যারা দল ছাড়ছে তারা ছিল গৌণ কর্মী, কিন্তু স্থানীয়দের মতে এই ভাঙন ভবিষ্যতের রাজনীতির ইঙ্গিত বহন করছে। মুখ্যমন্ত্রী এক জনসভায় শক্ত সুরে বলেন, আমায় আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব। তার বক্তব্যে বোঝা যায় তিনি নিজেকে শুধু রাজ্যের নেতা নয়, বরং জাতীয় স্তরে লড়াই করার মানসিকতায় প্রস্তুত করেছেন। তিনি আরও ঘোষণা করেন যে ভোটের পর তিনি সারা ভারত জুড়ে প্রচার ও রাজনৈতিক কর্মসূচি চালাবেন। দেশটা চষে বেড়াবো, এমন মন্তব্য করেন তিনি। তার কথায় উঠে আসে তার বিরুদ্ধে যেসব আক্রমণ চলছে তা পরিকল্পিত এবং ভয় দেখানোর উদ্দেশ্য। জনসভায় উপস্থিত মানুষের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তার এই আত্মবিশ্বাসে তারা আশ্বস্ত। বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই বার্তা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। মতুয়াগড়ে এসআইআর নিয়ে রাজনৈতিক সংঘাত চরমে উঠেছে। মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে মতুয়াদের আশ্বাস দিয়েছেন যে তাদের কাউকে তাড়ানো যাবে না, সেখানে শুভেন্দু অধিকারী পাল্টা কটাক্ষ ছুড়ে বলেন, গলায় গামছা দিয়ে ক্ষমা চান। তার অর্থ মুখ্যমন্ত্রীর উচিত ভোটার তালিকা সংশোধনে যেসব ভুল হয়েছে তাদের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া। শুভেন্দুর মতে এসআইআর এর নামে বহু প্রকৃত ভোটারের নাম বাদ যাচ্ছে এবং বহু মানুষের পরিচয় প্রশ্নবিদ্ধ হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র ইচ্ছাকৃতভাবে মতুয়াদের বিভ্রান্ত করছে। দুই পক্ষের এই তীব্র আক্রমণ পাল্টা আক্রমণে এলাকা জুড়ে উত্তেজনা বাড়ছে এবং মতুয়া ভোটকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়তে চলছে। এক তৃণমূল নেত্রী মন্তব্য করেছেন 2029 হবে বিজেপির জন্য ভয়ঙ্কর বছর, তারা ক্ষমতা হারাবে। তার বক্তব্য উঠে আসে যে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাড়ছে, আর কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ গোপন নয়। তিনি বলেন কেন্দ্রের নীতিগুলি সাধারণ মানুষের উপকারে আসে না এবং দেশ জুড়ে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। এই অসন্তোষই 2029 সালে বিপুল প্রভাব ফেলবে, এমনটাই তার দাবি। তার মন্তব্য শোনার পর সভায় উপস্থিত মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সমর্থন করেছেন, আবার কেউ ভাবছেন ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। রাজনৈতিক মহল বলেছে এই মন্তব্যে আসলে তৃণমূলের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ। নন্দীগ্রামের একটি বৈঠকে তৃণমূলের এক নেত্রীর বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যদি ভুল দলে ভোট দেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তার কথায় উপস্থিত মানুষের মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সরকারি প্রকল্প ভোটের উপর নির্ভর করবে কেন। আবার অনেকে মনে করেন নেত্রী হয়তো মানুষকে সতর্ক করতে চেয়েছেন যাতে প্রকল্প যেন তাদের হাতছাড়া না হয়। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ বলছে এটি সরাসরি ভয় দেখানোর চেষ্টা। স্থানীয় মহিলারা এমন বক্তব্যে বিভ্রান্ত হয়ে পড়েছেন। কেউ বলেছেন তারা প্রকল্প হারানোর ঝুঁকি নিতে পারবেন না, আবার কেউ বলেছেন যা হওয়ার হবে। ভয় দেখিয়ে ভোট আদায় ঠিক নয়। ঘটনার পর প্রশাসনের মধ্যেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ এ ধরনের মন্তব্য ভোটের পরিবেশ উত্তপ্ত করে তুলতে পারে। এসআইআর নিয়ে রাজ্যে জোড়া বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পথে নেমে প্রতিবাদ জানান। তিনি বলেন বাংলাকে ছোঁয়ার চেষ্টা করলে গোটা দেশকে কাঁপিয়ে দেব। তার অভিযোগ এসআইআর এর নামে কেন্দ্র রাজ্যের মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসল ভোটাররাই। তিনি বলেন কে ভারতীয় কে নন সেটা ঠিক করার ক্ষমতা কোনো দফতরের নয়, মানুষের ইতিহাস বলে দেবে। জনসভায় মানুষের প্রতিক্রিয়া ছিল প্রবল। তারা স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর
সুরকে সমর্থন জানান। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, এসআইআর মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, আর এই অপচেষ্টার বিরুদ্ধে তিনি শেষ পর্যন্ত লড়বেন। রাজনৈতিক মহল মনে করেছে মমতার এই অবস্থান এসআইআরকে কেন্দ্র করে আগামী দিনে আরও বড় রাজনৈতিক সংঘাত তৈরি করবে। দেশের আবহাওয়া দপ্তর উদ্বেগজনক এক তথ্য জানিয়েছে। একসঙ্গে 3টি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে বঙ্গোপসাগরে, আরব সাগর ও দক্ষিণ আন্দামান অঞ্চলে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, যার ফলে একাধিক রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্বাভাস অনুযায়ী উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাস এবং পরিবহনের বিঘ্ন ঘটতে পারে। কৃষকরাও চিন্তায় পড়েছেন, বিশেষ করে শীতের আগ মুহূর্তে অতিরিক্ত বৃষ্টি চাষের ক্ষতি ডেকে আনতে পারে। বহু রাজ্যে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই 3টি সিস্টেম যদি একযোগে সক্রিয় হয় তাহলে দেশের বিভিন্ন এলাকায় সপ্তাহ জুড়ে অস্থির আবহাওয়া দেখা দিতে পারে। রাজারহাটে একটি নতুন তীর্থস্থান তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এই নতুন প্রকল্পটি জগন্নাথ ধামের মতোই আকর্ষণীয় হবে এবং রাজ্যে ধর্মীয় পর্যটন আরও বাড়াবে। তিনি বলেছেন, রাজ্যের ধর্মীয় সম্প্রীতির চিত্র আরও উজ্জ্বল করতে এবং বিভিন্ন এলাকার মানুষের আস্থা বাড়াতে এই ধরনের প্রকল্প অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রীর দাবি, তীর্থটি গড়ে উঠলে এলাকার অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিকাঠামো 3টি ক্ষেত্রেই বড় পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা গেছে, কারণ এটি রাজারহাটকে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মানচিত্রে একটি নতুন পরিচয় দেবে। প্রশাসন জানিয়েছে, নকশা জমি ও নির্মাণ সংক্রান্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মতুয়াগড়ে এক সভায় মুখ্যমন্ত্রী বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বীরভূমে জন্মেছি বলে আমাকে আর বাংলাদেশি বলা হচ্ছে না, নইলে আমাকেও বাংলাদেশি বলে দিত। তার এই বক্তব্যে তাকে ঘিরে থাকা মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি মতুয়াদের বিভ্রান্ত করছে এবং নাগরিকত্বের নামে ভয় দেখাচ্ছে। তার কথায়, এই দেশের মাটিকে আপন তা আমরা জানি, অন্য কেউ বলে দেবে না। তিনি দাবি করেন, মতুয়া সমাজকে বিভ্রান্ত করে তাদের ভোটকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তৃণমূল তাদের পাশে আছে এবং থাকবে। তার এই মন্তব্যে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত এবং বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল মনে করেছে এই বক্তব্য তাদের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে, আর বিজেপি বলছে মমতা শুধু বিভ্রান্তি ছড়াচ্ছেন।